বোলপুর থানার আইসিকে ফোনে হুমকি কাণ্ডে আজ পুলিশের তলব এড়ালেন তৃণমূলের অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের জায়গায় আজ এসডিপি অফিসে গেলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। আজ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তলব এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল আজকে পুলিশের তলব এড়ালেও বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে আজ দ্বিতীয় নোটিশ জারি করা হয় অনুব্রত মণ্ডলের নামে। শুক্রবারই বীরভূমের পুলিশ সুপার জানিয়েছিলেন পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। যদিও আজকে অনুব্রতর হয়ে পুলিশের কাছে যাওয়া আইনজীবীরা কেউই এ বিষয়ে মুখ খুলতে চাননি। অনুব্রত মণ্ডল আজকে আসার কথা ছিল 11টা। কি কারণে এলেন না? বলুন, খালি কারণে এলেন না? কি কারণ? সৌজন্যমূলক সাক্ষাৎ। আরে রকম বলে সৌজন্যমূলক সাক্ষাৎ? না নেভার ওই ব্যাপারে অনুব্রত মণ্ডল আসবেন? কি কারণ দেখালেন? আসবেন কিছু বলেছেন? ভেঙে যাবে। কি কথা বললেন? আপনারা কোন বিষয়ে এসেছিলেন তাহলে যদি বলেন আমাদেরকে। একটু অন্য লিগ্যাল প্রবলেম। না আমরা একটা অন্য লিগ্যাল ইস্যুতে এসেছিলাম। বিপদবাবুর সঙ্গে বলতে পারবো, বিপদবাবুর সঙ্গে কথা বলবো। হ্যাঁ। গোটা রাজ্য জুড়েই জল্পনা উঠছে, তবে কি এবার গ্রেপ্তার হতে চলেছেন অনুব্রত মণ্ডল রাজ্য পুলিশের হাতে? ইতিমধ্যেই শাসক তৃণমূলের পক্ষ থেকে অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনুব্রত কাণ্ডে যখন গোটা রাজ্য তোলপাড়, তখন সাঁইথিয়ায় মহিলাদের সম্মানহানির বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠলেন মহিলারা। দায়ের হলো থানায় অভিযোগ। সাঁইথিয়া থানায় অভিযোগ দায়েরের পর কি জানিয়েছেন এখানকার মহিলারা শোনাবো আপনাদের। সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি এক তৃণমূলের কি বলবো দালাল বা চামচা কি বলবো, যাকে আমরা এখানে বীরভূমের তৃণমূল গোষ্ঠী আর এক কাজল গোষ্ঠী আছে, দুই গোষ্ঠীর মধ্যে এই অনুব্রত মণ্ডলকে যারা বীরভূমের বাঘ বলে সাজিয়ে রেখেছেন, আসলে উনি কী বাঘ সেটা তো সকলের সামনে কাল পরশুদিন প্রকাশ পেয়েছে। তো এই বাঘ যেভাবে এক থানার আইসির মা বোন তুলে যেভাবে কদর্য ভাষায় গালিগালাজ করেছেন, তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি এটা আমাদের মহিলাদের জন্য একটা লজ্জাজনক, এবং যে অডিও ক্লিপ আমরা সবার সম্মুখে আনতেও একটা দ্বিধাবোধ করছি, লজ্জাবোধ করছি। কিন্তু যারা এখানে এই তৃণমূলের কিছু গোষ্ঠীদ্বন্দ্ব, এমনকি তাদের তৃণমূলের যারা নেতারা তাদেরকে নিয়ে মাথায় চেপে নাচানাচি করছে, সেই আমরা জানি যে 1 বছর ধরে যিনি জেল খেটে এক আসামি, সেই আসামিকে নিয়ে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে কোর কমিটিতে জায়গা দিয়েছেন। তো আমি এই জনগণের কাছে একটাই প্রশ্ন তুলে ধরবো যে আপনারাই ভাবুন এবং চিন্তা করুন যে তৃণমূল কাদেরকে প্রশ্রয় দিচ্ছেন। শুক্রবার সমাজ মাধ্যমে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের চাঞ্চল্যকর পোস্টের পর থেকেই শোরগোল শুরু হয় রাজ্য জুড়ে। শনিবারও দিল্লি যাওয়ার পথে রাজ্যের তৃণমূল সরকারকে এক হাতে নিয়েছেন সুকান্ত মজুমদার। অত্যন্ত জঘন্য ভাষা, সে নিয়ে অনুব্রত মণ্ডলের সাথে আমাদের কোনো সিম্প্যাথি নেই। কিন্তু আমার বক্তব্য, আপনারা যদি ভেবে থাকেন যে শুধু অনুব্রত মণ্ডলই পুলিশের সাথে এইভাবে কথা বলে, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। তৃণমূলের 90% নেতা পুলিশ অফিসারদের সাথে এইভাবে কথা বলে। একবার খোঁজ নিয়ে দেখুন, আমি বেশি কিছু বলবো না। মুখ্যমন্ত্রী আইএসদের সাথে খেপে গেলে কোন ভাষায় কথা বলেন সেটারও একটু খোঁজ নিয়ে রাখবেন। এখনো পর্যন্ত রাজ্য স্তরে তৃণমূলের পক্ষ থেকে হেভিওয়েট কেউই এ বিষয়ে মুখ না খুললেও তৃণমূল কংগ্রেস তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন সমাজ মাধ্যমে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন অনুব্রত ইস্যুকে হাতিয়ার করতে চাইছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। তাই সহজে অনুব্রত বিতর্ক মিটবে কি, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।